আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছিলাম ঘুরতে যে বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিস্থলে। তো এই জায়গায় আসার পরে এই জায়গায় নিয়ম নীতি একটু করা হয়ে গেছে, বর্তমানে এই জায়গায় ঢুকতে দেয় না। তো যার কারণে আমরাও ঢোকার চেষ্টা করি না, এই জায়গায় যেহেতু নিষেধাজ্ঞা দেওয়া আছে আমরা যাই নাই। তো আমরা না যাওয়ার কারণে আমরা সামনেও গেলাম না, তো আমরা এখন চলে যাব। আমরা 3 নম্বর গেট দিয়ে একটু গেছিলাম, তো ভিতরে গিয়ে তারপর আমরা দেখলাম, কিন্তু একবারে ভিতরে যাইতে দেয় নাই। তো অনেকেই দেখলাম যে আসে একটু ঘুরে যায়, আর সাথে বর্তমানে যে গোপালগঞ্জের যে পরিস্থিতি, তো এই জন্য নাকি একটু নিষেধাজ্ঞার ভিতরে রাখছে। তো এই নিষেধাজ্ঞার ভিতর দিয়েই গেলাম, গিয়া দেখলাম যে অনেক লোকজনের সাথে একসাথে নেয় না আর কি, 2-3 জন যখনই যায়, 2 জন যায়, তাদের সাথে পুলিশ যায়। পুলিশ গিয়ে একটু ঘুরে তারপর দেখায়, তারপর দেখানোর পরে আবার ওই লোকগুলিরে বের করে দেয়। বর্তমানে যে ব্যাগ, তারপর মোবাইল ফোনে যে ছবি তোলা, এটা বর্তমানে নিষেধ করা আছে, যার কারণে এখন আর কেউ ছবি তুলতে পারে না আর ব্যাগ ট্যাগ নিয়ে যাইতে পারে না। হয়তো আমি এর আগে তো কখনো আসি নাই, যদি হয়তো আগে ব্যাগ নিয়ে যাইতো বা ছবি তোলা যাইতো নাকি এটা আমি জানি না, কিন্তু এখন বর্তমানে এই জায়গায় ছবি তোলা নিষেধ সম্পূর্ণ, যার কারণে আর এই জায়গায় কেউ এখন আর ছবি তুলতে পারে না। তো আমি অনেক দূরের থেকে আসছিলাম, যে শরীয়তপুরের থেকে আসছিলাম যে দেখবো, যে তাদের একটু অনেক দিনেই আমার শখ যে পৃথিবীর ভিতরে একটা বাংলাদেশ, আর এই বাংলাদেশের একজন একদম মুক্তিযোদ্ধার, যে যার ডাকে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার একটা জেলা বা তার বাড়ি। তো এই জায়গায় আসবো, তার সমাধিস্থল দেখবো, একটু ভিডিও করব। এই এর জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হইলো না। এটা আমার একটা আক্ষেপ রয়ে গেল, হয়তো যখন এই গেট এভেলেবেল হবে তখন হয়তো আমি কোনোদিন আসতে পারি, আইসা আপনাদের দেখাবো যে একজন সিংহ পুরুষ, বাংলাদেশের একজন সিংহ পুরুষ, যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, তাকে এই এই মাটিতে, গোপালগঞ্জের এই টুঙ্গিপাড়া মাটিতে সমাহিত করা হয়েছে। তো ভিডিওটি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে গুছিয়ে বলতে পারি না এই ভিডিওতে। তারপরে সম্পূর্ণ জায়গাও আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি না, যার কারণে অনেক 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 দুঃখিত। আসলে বর্তমানে যে গোপালগঞ্জে যারা বলেছিল যে গোপালগঞ্জের অবস্থা ভালো না, এই সেই গোপালগঞ্জে কিছু থাকবে না, গোপালগঞ্জের কোনো ছেলেরা নাকি রাস্তার থেকে, মানে ঘরে থেকে ছোট ছোট শিশুরাও বের হইতে পারে না ঘর থেকে রাস্তায়। তো আইসা দেখলাম আসলে মানুষ যেটা বলতেছে আসলে সেমই উল্টো। এই জায়গায় জনজীবন সাধারণের মতোই আছে। কিছুদিন আগে হয়তো আপনারা জানেন যে গোপালগঞ্জে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। তো এটা আসলে ওরকম ভাবে এই জায়গার মানুষের জনজীবনে এখন আর প্রভাবটা নেই, হয়তো 2-1 দিন কিছু চাপ ছিল, যেহেতু প্রশাসনিক একটা চাপ থাকে, তো এই জন্য কিছু প্রশাসনের কিছু চাপ ছিল, এখন আর নেই যেটা। এখন এখন দেখি তো সবাই অ্যাভেলেবেল, বাসা থেকে বের হইতেছে রাস্তাঘাটে, আর সবার বাসা তো আর আমাদের খোঁজ নেওয়া আমার পক্ষে সম্ভব না, তবে লোকজন বের হইতেছে, যে যার মতো কাজ কাম করতেছে, আসলে ওরকম ভাবে চাপ নাই। আমাদেরকে যতটা বলা হয় যে এরকম ওরকম চাপ আসছে বা এই কথা ওই কথা, আসলে কিন্তু ওরকম কিছুই না। আসলে এই জায়গায় আইসা দেখি যে সবই নিরিবিলি চলতেছে, মানে এমনিতে স্বাভাবিক জীবনযাত্রা যেরকম সেমই ওরকমই হইতেছে। তবে আমার কাছে আজকে আইসা একটু ভালো লাগছে, তবে আরো ভালো লাগতো, আমি আরো ভালো লাগা ফিল করতে পারতাম যদি এই জায়গাতে যদি আমরা ভিডিও করতে পারতাম, আপনাদের দেখাতে পারতাম, আমিও যদি একটু কবরটা একটু জিয়ারত করতে পারতাম, তাহলে আমার কাছে আরো ভালো লাগতো, যে একজন বাংলাদেশের একজন সিংহ পুরুষ, সে না হইলে তো এই বাংলাদেশের জন্মই হতো না, এটা তো আপনারা সবাই জানেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।